আমি জানি না, আমি জানি না আমি জীবনে কোনো পুণ্য করেছি কিনা, কিন্তু আমার ঝুলিতে যদি এক ফোঁটা পুণ্যও থেকে থাকে, তুমি সেই পুণ্যের বিনিময়ে আমার বোনটাকে ঠিক করে দাও প্রভু। ওর জ্ঞান ফিরিয়ে দাও। ওই তিমিরাক্ষর মায়াজাল থেকে ওকে মুক্ত করো প্রভু, মুক্ত করো। ওর উপর দয়া করো প্রভু, দয়া করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর কিছুক্ষণের অপেক্ষা। আজ রাত্রেই আমি আমার প্রশ্নের উত্তর চাইব তোমার কাছে। তুমি আমায় ফিরিয়ে দেবে না তো? তোমার চোখের ভাষা আমি পড়তে পারছি অতিথি। আমি জীবনের সব লড়াই লড়তে পারি, কঠিন থেকে কঠিনতম পরীক্ষা দিতে পারি, সেই শক্তি আমার আছে। কিন্তু এবার তুমি আমাকে যে প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দেওয়া তো দূর, সেই প্রশ্নের মুখোমুখি দাঁড়ানোর সাধ্য নেই আমার। তোমার প্রশ্নের কোনো উত্তর যে আমার কাছে নেই। জয় গৌর জয় নিতাই, 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 জয় গৌর জয় নিতাই। দাদু ভাই, দিদি ভাই, তোমরা আজ নবদ্বীপকে কলুষ মুক্ত করলে। 30 বছরে আমি যে কাজ করতে পারিনি, তোমরা আজকে সে কাজটা করে দেখালে। তিমিরাক্ষর মতো পাপী দুরাত্মার আজ পতন হলো। মহাপ্রভু তোমাদের 2 হাত দিয়ে এক বড় কাজ সাধন করলেন। হ্যাঁ গো, বলছি এরা তো একেবারে গুরুদেবকে গারদে পুড়ে দিল। কি হবে? কি সুন্দর আমরা সোনা দানা পাচ্ছিলাম, এবার
শয়তান কি করে আমাদের সোনা দানা দেবেন? না মানে গুরুদেবের হাত ধরেই তো পাঠাচ্ছিল। কি আস্তে কথা বলতে পারো না? এখন কি সোনা দানা নিয়ে ভাববার সময়? এটা মনে হচ্ছে তোমার? এখন জল গরম আছে, এখন এই জলে হাত দিতে গেলে নিজেদের হাতই পড়বে, বুঝতে পেরেছো? আহাম্মক একটা। কয়েকটা দিন একটু হাওয়াটা ঠান্ডা হতে দাও, বুঝতে পেরেছো? তারপরে গুরুদেবের সাথে গিয়ে একবার দেখা করে আসবো। গুরুদেবের সাথে? মেয়েটা সত্যি আজ কত বিপদ মাথায় নিয়ে বিশাখাকে ফিরিয়ে নিয়ে এলো। এবারের মানুষগুলো কথাও সত্যি সত্যি ভাবেছে, এটা অস্বীকার করার আর কোনো উপায় নেই। এখন তোর উপর আমি রাগ করতে চাইলেও রাগ করে থাকতে পারি না। ভয় করছে আমার। দিদির এই 5 মাসের মেমারি ফিরে এসেছে, এবার তো ও গোড়ার প্রতি আরো বেশি করে দুর্বল হয়ে পড়বে। ওরা দুজনে যদি এক হয়ে যায় তাহলে অদ্বিতীয়াকে ভালোবেসে ফেলার আগেই তোকে গোড়ার জীবন থেকে মেয়েটাকে ছিনিয়ে আনতে হবে। আর সেটা যদি তুই না পারিস তাহলে তোর মৃত্যু অনিবার্য। গুরুদেব ছাড়া আমি কি করে আটকাবো ওদেরকে? না না না, তাড়াতাড়ি ওদের আলাদা করার কিছু একটা উপায় ভেবে বের করতেই হবে। তার আগে আমাকে জানতে হবে ফুল মুরারি কাব্যের পরের খণ্ডটা কোথায়।